হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করা যাক। তো আজকে ছিল দিনটা খুবই ভালো এবং সকাল থেকে উঠে আমার মনটা খুবই ভালো লাগছে, কারণ রোদটাকে দেখতে পেয়েছি। প্রচুর বৃষ্টি, সারাদিন ধরে এত বৃষ্টি হয়েছে, বর্ষাকাল মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। তো এরা সকালবেলা উঠে রান্নাঘরে ওই যে আমার মাসির মেয়ে এসেছিলো আর মামাতো বোন এসেছিলো এই বাবুটার জন্য একটু রান্না করছিল, কারণ ও সকালে একটু সুজি খায় সেই জন্য। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর একটা তোমাদের কমেন্ট অবশ্যই করো। তো আজকে বেশি কিছু করিনি, কারণ দুরকম মাংস করেছিলাম আর ঢ্যাঁড়সটা ভেজেছিলাম। তো পুরোটা দেখার অনুরোধ রইল আমার ব্লগটা। তো আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো আমি তারপরে মাংসটা মাখিয়ে নিলাম। মাংসটা ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা রেখে তারপরে এদিকে চালটাও ধুয়ে নিয়েছিলাম। তো চালটা ধুয়ে সাইড করে রাখলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চালটাও ধুয়ে সাইড করে দিলাম। এখানে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এখানে কম করে করেছিলাম একটু মুরগির মাংস, কারণ আজকে আমার হাজব্যান্ড ছিল না, ও বাইরে গিয়েছিল। তো ও দুপুরে খাবে না, এই আমাদের 3-4 জনের জন্য। আজকে আমাদের বাইরেও যাওয়ার প্ল্যান হচ্ছে, যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো আর পাশে থেকো। তোমাদের সাথে আমার ডেলি রুটিন আমি শেয়ার করি। তো আমার জীবনে মানে যেটা হয় আর কি প্রত্যেক দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যতদূর আমি ক্যামেরাটা অন করতে পারি ততদূর। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, কমেন্ট না করো, তাহলে কি করে বুঝবো বলো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে? তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের কমেন্ট করতে হবে। আর তোমরা কি রান্না করেছো অবশ্যই জানিও। তো তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। তো এইখানে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটাও রেডি হয়ে গেল। তো মুরগির মাংসটা আমি আলু দিইনি, শুধুই কষা করেছিলাম। তো মুরগির মাংসটা রেডি করে সাইড করে আবার ভাবলাম একটুখানি যে মাংসটা একটু অনেকটাই ঝোল হয়ে গেছে, একটু ঝোল কম রাখি, ডালও ছিল সেই জন্য। তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আজকে। তো কার কার ভালো লাগবে কি খারাপ লাগবে আমি জানি না, আমার যেটা ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেটাই বলবো। তো এখানে আমি ঢ্যাঁড়সটাও কেটে নিলাম। কিছু আমি ভিডিও দেখি, অনেকই ভিডিও দেখি আমি ইউটিউবে। তো যারা ডেলি রুটিন শেয়ার করে তাদের রিচটা হয়তো একটু কম হয়, গ্লো করতে একটু চ্যানেলটা টাইম লাগে। কিন্তু যারা এখন নতুন রিলস করছে আর ট্রাভেলস ভিডিও দেখাচ্ছে, তাদের ভিডিওতে রিচ অনেক হচ্ছে। তো এইটা কেন হচ্ছে আমি জানি না। তো আমি তারপরে একটা পরোটা আর একটুখানি ডিম ভাজা নিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো। এখানে ওরা একটু শুয়েছিল, তারপরে এখানে বসে পড়লাম। এখানে লাস্টে করেছিলাম একটু মাংসটা ভেজেছিলাম আর একটু পটল, আর এখানে মুরগির মাংসটা, একটু সালাদ আর গরুর মাংসটা করেছিলাম। তো আমার ও মাংস খায় না, আমার মাসির মেয়ে মাংস খায় না, তার জন্যে এই ভাজাভুজিটা করা।
এইখানে এসেছিলো ফুচকাওয়ালা, তো তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো ফুচকাওয়ালা আসছে। ফুচকাওয়ালা আসার আগে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম আমার চারপাশেরগুলো। কেমন লাগছে অবশ্যই বলো। তো এখানে আমাদের দুজনকে পাতা দিয়ে দিয়েছিলো আর এখানে ফুচকাও দিয়ে দিল। আমার মাসির মেয়েটাও ফুচকা খাবে না, ও বললো আমি চুরমুর খাবো, তো ওর জন্য চুরমুর নিয়েছিলাম। আর এই দেখো একটা আমি ফাউ নিয়েছিলাম আমার জন্য। তো চুরমুরটা এত ঝাল দিয়েছিল, চুরমুরটা জাস্ট খেতে পারিনি আমরা, ফেলে দিতে হয়েছিল। কেন এরা এরকম করে আমি জানি না। মানুষ পয়সা দিয়ে খাবো, তাও এত ঝাল দেবে যে মানুষটা খেতেই পারবে না। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, হঠাৎই আমাদের প্ল্যান হলো বাইরে যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম আর চলে আসলাম শের পাঞ্জাব কোলাঘাট। তোমরা যারা যারা চিনতে পারছো জায়গাটা, তারা বুঝতে পারবে। তো একটু ফটো ক্লিপস ভিডিও করার পর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায়, কারণ ওইখানে আমরা বসে সিট পাইনি খাওয়ার জন্য। আমরা নিবড়েতে এসেছিলাম আর্সেলানে, সেখানে বিরিয়ানি খেলাম। আর আমাদের প্রচণ্ড রাত হয়ে গিয়েছিলো, তখন বাজে 11টা। তো এই ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। তো লাইক শেয়ার